তো গাইস অনেক দিন ধরে আমার পিসি বলছে পিসির চটি ছিঁড়ে গেছে, পায়ে দিতে পারছে না, খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে। তো আমি এতটাই ব্যস্ত থাকি প্রোগ্রামের জন্য, ডান্স শোয়ের জন্য, তো আমি টাইম দিতে পারি না, না তো বাড়িতে ঠিকঠাক থাকি, না তো অনেকের সঙ্গে দেখা হয়। তো পিসি অনেক দিন ধরেই বলছে, আজকেও আমাকে বলছিল, তো আমার খারাপ লাগছিল। তো যাই হোক, আমি আজকে টাইম পেয়েছি, আজকে কাছাকাছি প্রোগ্রাম বলে আমি টাইম পেয়ে গেছি। তো আমি যাচ্ছি এখন পিসির জন্য চটি কিনতে। তার আগে পিসির পায়ের মাপ নিতে হবে, নাহলে আমি বুঝবো কী করে। তো এই হচ্ছে টাকা নিয়েছি, আর এখন যাবো পিসিদের বাড়ি। তো পিসির পায়ের মাপটা নিয়ে দেবো। অ্যাকচুয়ালি পিসি হয়তো বুঝেও যেতে পারে যে পায়ের মাপ নিচ্ছি, তার মানে চটি কিনে দেবো হয়তো। তো চলো পিসি বাড়ি যাওয়া যাক, দেখতে থাকো। এই হচ্ছে পিসি। গাইস, তো পিসির পা হচ্ছে 5 নম্বরের চটি লাগবে। আর আমারটা তো দেখতেই পাচ্ছ যে আমি কি চটি পরে বেরিয়েছি। অ্যাকচুয়ালি এটা আমার চটি না, মায়ের চটি পরে এসেছি। আমারও 5 নম্বরই লাগে, বাট মায়ের 6 নম্বর। চলো এখন যাচ্ছি আমি বাজারে। আর জানি না ক্যামেরার অ্যাঙ্গেল ঠিকঠাক আছে কিনা, আমি তো আদৌ ভিগো আছে। সামনে বাজার চলে এসেছি। তো এই হচ্ছে চটির দোকানে চলে এসেছি আমাদের এইখানে। এই চটি না, অন্যরকম দাও, এগুলো পড়তে পারে নাকি? এই বয়স্ক মহিলারা যেগুলো পরে ওইগুলো দাও। তো ফাইনালি এইটা পছন্দ হলো আর হচ্ছিল। মেন কথা 5 নাম্বার পাওয়া যাচ্ছিল না, 4 নাম্বার নিয়েছি, জানি না হবে কি না। তো দেখা যাক গিয়ে কি হয়। তো গাইস আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই, যে আমি এত তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম, আমার খেয়ালই নেই যে আমি নিজে পায়ে কি দিয়ে গেছি। দেখো একবার, আমার মায়ের চটি পরেই চলে গেছিলাম। কতটা বড় বুঝতে পারছো তাহলে আমার দিমাগ কতটা খারাপ। চলো পিসিকে দিয়া যাক চটিটা, পিসির কি রিয়াকশন হয় দেখতে থাকো। কারে কেন দেবো না? না আবার পরে দেবানি। 120 টাকা।